রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর শনিবার হলেই আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার দিন। তাই একজন পরিশ্রমী বউ হিসেবে মাত্র 1 ঘন্টার মধ্যে ঘোড়ার মতো দম লাগিয়ে সংসারের সমস্ত কাজ করি। তো চলো, আমি সংসারের সমস্ত কাজ কীভাবে করছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন, সামনেই তো বছরের নতুন বছর চলে আসছে, তাই ভাবলাম আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমার টাকা পয়সার চাইতে কিন্তু মনের পরিষ্কার পরিচ্ছন্নটাই সব থেকে ভালো। তো চলো, আগের দিনে রুমটা পরিষ্কার করেছিলাম, ডাইনিং রুম, রান্নাঘর, তারপরে আজকে করছি মেয়ের পড়ার রুম আর আমাদের বেডরুমটা। তো এই দুটোই আজকে পরিষ্কার করব, সেই জন্য আজকে মেয়ের স্কুল আছে, তো কোনো টিউশনই নাই। তারপরে আবার কি সোমবার থেকে পরীক্ষা, তো তাই ভাবলাম যে পরীক্ষার আগে আমি এই কাজগুলো সেরে নিই। তো দেখতে পেলে উপরে ঝুলটুল ঝাড়াঝুড়ি করে নিয়েছি, তারপরে প্রত্যেকটা জিনিস আর প্রত্যেকটা কোনায় কোনায় এভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। টাকা পয়সার চাইতে মনের সৌন্দর্য দিয়ে বাড়িঘর সাজাতে গোছাতে পারি। তো আমাদের অত টাকা পয়সা না, আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলিতে মধ্যে বাস করি, তো টাকা পয়সা না থাকলে কিন্তু ঘর দুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু আমি ভালোবাসি। জিনিসপত্র আমার সেরকম নাই, তো যেই কটা আছে সেটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা কোনায় যে জিনিসগুলো ছড়িয়ে পরিষ্কার করে নিলাম, আর এই যে খাটের তলাটাও একটুখানি পরিষ্কার করে নিলাম। তো আমি এভাবেই পরিষ্কার করি। তো সপ্তাহে অন্তত একদিন করে তো পরিষ্কার করি, তো খাটের তলাটা। আর এমনি ওপরে ঝুলঝুল ঝাড়াঝুড়ি হলে মাসে একবার, না হলে সেই 2-3 মাস পর পর আর কি, যখন সময় হয় আর মন যখন চায় তখনই পরিষ্কার করে নিই। যখনই ইচ্ছে হয় তখনই পরিষ্কার করার, তখনই করে নিই। আমার আবার মন যখন চায় আমি তখনই করতে চাই, তাই আজ করব কাল করব এরকম আমার করতে ইচ্ছে করে না। যখনই মন চাইছে আজকে পরিষ্কার করবো, করে ফেলি। যাই হোক, সুন্দর করে ঘরটা এখন ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মোছামুছি অনেক কাজে আছে, তো এক নিঃশ্বাসে দম বন্ধ করে ঘোরার মতো এখন আমাকে ছুটে ছুটে সমস্ত কাজগুলো করে নিতে হবে। মেয়ের স্কুলও আছে, তার আবার রান্নাও আছে, কিন্তু সবটাই কিন্তু করতে হবে। তো এখন করলাম ঘরটা ঝাঁট ফাঁট দিয়ে জিনিসগুলো যেগুলো সরিয়েছিলাম সেগুলো এখন সুন্দর করে জায়গা মতো রেখে যে কভার টভারগুলো ঢাকা দিয়েছিলাম সেগুলো আবার ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আবার ওগুলো ঢাকা দিয়ে দেবো। আর বিছানার চাদরটা যেহেতু চেঞ্জ করবো, উপর ছেড়েছি যেহেতু ঝুলটু, তার জন্য। কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার, দেখতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে। কেউ একজন বাড়িতে এসে তখন যদি বলে তোমার ঘরটা না খুবই সুন্দর, আর আমি বিশেষ করে আমার এই যে এত কাজ করি, আমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি, এগুলো না আমার পাড়ার যে লোক আছে তারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তারা যখন কোথাও দেখা হয়ে যায় তখন বলে তুমি সারাদিন কত কাজ করো, সুন্দর করে বাড়ি ঘর গুছিয়ে রাখো। তখন না খুবই ভালো লাগে কথাটা শুনতে আর কি, যে তারাও আমার ভিডিওগুলো দেখে। তাই সকল বন্ধুদেরকে বলছি, যারা যারা ভিডিওটা দেখবে বা দেখছো অবশ্যই প্রথম থেকে একটা লাইক দিয়ে পুরোটাই দেখো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। তো এইটুকুই ভালোবাসা পাওয়ার জন্যে আমি ভিডিও করি, তো খুবই ভালো লাগে তখন। আর তোমরা যদি না ভিডিও দেখো, না কমেন্টে করো, ভিডিও দেখছো আবার কমেন্ট করতে তোমরা ভুলে যাও, জানি না সেটা কি তোমাদের কোনো ক্ষতি হয়ে যাবে, না তোমাদের কি কিছু হয়তো আমাকে বেশি দিয়ে দিবে নাকি, আমি কিছু বুঝতে পারছি না। তাহলে তোমরা ভিডিও দেখো, একটা করে লাইক, একটা কমেন্ট করতে পারো না? কষ্ট করে ভিডিওটা বানাই, ভিডিওটা করতে গেলে কষ্ট লাগে, সময় লাগে, জানো তো, কিন্তু তাও তোমরা দেখো, কিন্তু লাইক করো না। লাইক করবে, একটা মিষ্টি কমেন্ট করবে, ছোটো দেখে কমেন্ট, তাতে তোমাদের টাকা পয়সাও অংশ হবে না, আর তোমাদের কোনো ক্ষতিও হবে না। তো মানুষের ভালোবাসা পেতে গেলে তো আমি তো কষ্টগুলো করছি, কিন্তু তোমরা দেখছো, দেখা মাত্রই ভিডিওটা একটুখানি লাইক কমেন্ট করতে পারো না, সেটাই না মনে একটা কষ্ট। তো
যাই হোক সমস্ত কাজ সেরে নিয়েছি। তো অনেক কাঁচা কিছু করেছি, সেগুলো মিলে দিয়েছি, সেগুলো দেখানো হয়নি। চান টান করে পুজোটা দিই, রান্নাঘরে চলে এসেছি। ভাত ডাল এমনিতে করে নিয়েছি। আর আজকে বিশেষ করে করছি আছে কচু শাক। কচু শাকটা মাসি দিয়ে গেছিলো। তো আমি তো কাটার সময় হাত এত জোরে চুল করছিল, কী ভাববো, কী বলবো তোমাদেরকে। তো তারপর বলে রান্নার সময় চুল করবে না, তো একটা মনে হয়ে রান্না করছি, কিন্তু রান্নাটা বেশ ভালো হয়েছিল। ছোলা দিয়ে করেছি নিরামিষ, তো খুবই সুন্দর হয়েছিল। তো চুলকায়নি, কেন বলে তো আমি একটুখানি সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়ে আর একটু সামান্য করে ওই ভিনিগার দিয়েছিলাম। ভাবছি যে যদি চুলকায়, চুলকালে কিন্তু খেতে পারবো না। আর এইদিকে দেখো হিঁচড়ের তরকারিটা হয়ে গেছে। তো এটা আগের দিনে ছিল, সেটাই আমি এখন গরম করে নিচ্ছি। তো বেশ রান্নাবান্না সেরে নিয়েছি। তো তারপরে যে এখন খাওয়া দাওয়া তো এখন করবো না, টিফিনটা খেয়েছিলাম, ওই মুড়ি খেয়েছি আমি আগে। এত তাড়াহুড়োর মধ্যে আর সমস্ত কাজ করার পরে দেরি হয়ে যাচ্ছিলো, তাই মুড়ি খেয়েছি। আর মেয়ে স্কুলে চলে গেছে, আড্ডা করেছে। প্রচণ্ড পরিমাণে রোদ, গরমটা বেরিয়েছে। আর কতগুলো জামা কাপড় কাচা হয়েছে। অবশ্য জামা কাপড়টা হাতে কাচি মেশিনে কেচে নিয়েছি। তো এত কাজ করার পরে আবার যদি জামা কাপড় হাতে কাচতে যায়, আরও তো অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য মেশিনে কেচে দিয়েছে, মিলে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন এই যে রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে যে আমি আমার কাজ করছি। আমার না এরকম করে বসে থাকতে ইচ্ছে করে না, কোনো না কোনো একটা কাজ যেন হাতের কাছে থাকে, আর আমি সেটা করতে থাকি। সারাদিন যেহেতু একা থাকি, তো ঘরের মধ্যে সংসারের কাজগুলো করতেও যেমন ভালো লাগে, আর করতে করতে টাইমটা কখন চলে যায় বুঝতে পারি না। মেয়ে তারপরে স্কুল থেকে ঠিক আসারও টাইমও হয়ে যায় তখন। আর তো এই যে তারপরে যে এগুলো পরিষ্কার করে এখনও খাওয়া দাওয়া কিন্তু দেরি আছে। তো হাজব্যান্ডও যে লাইনে গিয়েছে, ওর কাজ আছে, কাজটা সেরে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তার মাঝখানে আমার আবার দুপুরের কুকুরসোনাদের সেবা টেবা সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন ভাবলাম যে এখন ওটা টিভিটা, শোকেসটা, ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিই। তো এগুলো পরিষ্কার করলাম, ঘরটা যেহেতু ঝাড়াঝুড়ি করার পরে এগুলো যদি পরিষ্কার থাকে না, দেখতেও সুন্দর লাগবে। সেই জন্য ভাবলাম পরিষ্কার করে নিই, আর ভালো লাগবে দেখতে। তো এগুলো তো আমাদের টাকা পয়সা দিয়ে তো কিনতে হচ্ছে না, তো মনের পরিষ্কারটাই হচ্ছে সব থেকে ভালো। মনের পরিষ্কার, মনের সৌন্দর্য। এখন শোকেসটাও সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার অনেক কাজ রয়েছে, জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি। তো সেগুলো নিয়ে এসে এখন অনেকগুলোই তো জামা কাপড় ছিল, গুছিয়ে ভাঁজ করে রাখতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। তাই সকল বন্ধুদেরকে বলছি, যারা যারা নতুন আসছো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর প্লিজ দয়া করে ভিডিওটা দেখে একটা করে কমেন্ট করো, ভিডিও কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা জানাবে। তোমরা যদি না জানাও তাহলে আমি বুঝতেই পারবো না ভালো কোনটা খারাপ হচ্ছে। তাই তোমাদের কাছে বারবার কমেন্ট করার অনুরোধ করছি। যাই হোক, এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এখন বালিশের কভারগুলো পরাবো। আর তার সাথে সাথে যে যতগুলো জামা কাপড় ছিল, বিছানা চাদর টাদর কেচেছিলাম, সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে নেব। তো আজকে যা প্রচণ্ড পরিমাণে রোদ, গরম বেরিয়েছে, বিকেলে মনে বৃষ্টি হবে। তো বিকেলে বৃষ্টি হবে ভেবেছিলাম, এই তো যে মেয়ের স্কুল ছুটি হবে ঠিক সেই টাইমে বৃষ্টিটা হয়ে যায় না। তোমাদেরকে দেখায় না, ও না এসেছে ভিজে ভিজেই চলে এসে, মানে ছুটি তো হয়ে গেছে, ছুটি হয়ে আসতে ওর কম করে 5 থেকে 7 মিনিট লাগবে, ওই তার মধ্যেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এমন জোরে বৃষ্টিটা হয়েছে, একেবারে ভিজেই গেছে। ও আর দাঁড়ায়নি বলে টিপ টিপ করছে, তখন আমি চলে যাব, ব্যাস ও ঘরের সামনেই চলে এসেছে। আর ঝমঝমিয়ে বৃষ্টিটা চলে এসেছে, তখনই ও একটু ভিজে টিজে গিয়েছে। তো আসতেই আমি তা বললাম জামাটা চেঞ্জ করো। তারপর ও এসেছে, তারপরে ঝমঝমে বৃষ্টি হলো। তারপরে না এই শিল পড়ছিল, তো বড় বড় শিল নয়, ছোট ছোটোই পড়েছিল শিল। তো দেখাবো তোমাদেরকে আজকে যে দুপুরে এইগুলো রান্না হয়েছিল। হয়ে গেল বৃষ্টি, ঝমঝমে আবেই আগের দিনে গামলায় জল পড়তে শুরু করে দিয়েছে। সব বালিশের কভার টভার পুড়িয়ে নিয়েছি, আর একজন হাইলে ভিজে চলে করে দিল সব কিছু ওয়েদার। আর মাথা একেবারে ভিজে গেছে। ওই টাইমে ছুটি হয়েছে জোরে, যাই হোক যে পাথরও পড়েছিল, বৃষ্টিটা এখন থেমে গেছে, পাথর পড়ে দিয়েছে।
আর আমি পাথর পোড়ানো লেগে বলে খুব করছিলাম। আমি বলি, না না পাথর পোড়াতে হবে না, ঘরের সামনে যদি পড়ে সেটা চলবে। এখন কখন পড়ে যাবে মাথায় ঠিক করে। সামনে যখন পড়েছিল তখন আমি কিছুটা কুড়িয়ে নিয়ে এসেছি, নাহলে তো কথা নেই পাথরের মধ্যে। একটা দুটো করে কুড়িয়ে নিয়ে আর এত ঠান্ডা লাগছে না যে বরফ, মানে বরফের এই টুকরোগুলোই তো পড়ছে, মেয়ের মেয়েদের হাতে ধরে গেছে, আমার হাত ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক, বেশি বড় আর ভিডিওটা করছি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। টাটা, আবার দেখা হচ্ছে আবার একটা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।